শোকের এই কাফেলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত স্মরণে ৬১ হিজরির ১০ই মুহররম পরিবার পরিজন সহ শাহাদাত বরণ করেছিলেন তিনি। ৪ খলিফা পরবর্তী যুগে মুয়াবিয়ার মৃত্যুর পর চুক্তির শর্ত ভঙ্গ করে ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করেন কুচক্রী ইয়াজিদ। এই ষড়যন্ত্র নস্যাতে ইরাকের কুফার উদ্দেশ্যে রওনা হন হযরত আলী ও মহানবীর কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম হুসাইন। পথিমধ্যে ফোরাত নদীর তীরে তার কাফেলাকে অবরুদ্ধ করে ইয়াজিদ বাহিনী। এক অসম যুদ্ধে অবতীর্ণ হন ইমাম হুসাইন। বীর বিক্রমে যুদ্ধ করে শহীদ হন পরিবার পরিজন সহ। আশুরার সবচেয়ে বড় তাজিয়াটি বের হয় পুরাতন ঢাকার হোসনি দালান থেকে, যাতে যোগ দেন নারী পুরুষ সহ সব বয়সী হাজার হাজার মানুষ। প্রতীকী রক্ত ঝরিয়ে মাতম করে শোক প্রকাশ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের প্রতি। এই মহরম মাসে আমরা নবীজির আত্মীয়দেরকে ভালোবাসা তথা অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি এই শোক মিছিলের মাধ্যমে। ইসলামের মহিমান্বিত শোকাবহ দিনগুলোর মধ্যে অন্যতম এই আশুরার দিন, যেদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় নতুন করে শপথ গ্রহণ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কারবালার ঘটনা প্রবাহ ছাড়াও আশুরার দিনটি বিশেষ ফজিলতপূর্ণ। তাই সংযতভাবে শোক প্রকাশের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদতের তাগিদ দিলেন ইসলামী চিন্তাবিদরা। দুনিয়া সৃষ্টি হলো এই মুহররম মাসের 10 তারিখে, দুনিয়া ধ্বংস হবে এই মুহররম মাসের 10 তারিখ। এগুলো আমরা ভুলে গিয়ে এখন ওই কারবালার হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণটাকে নিয়ে আমরা খুব বেশি বাড়াবাড়ি আড়াআড়ি করি। এতে করে ইসলামেরও ক্ষতি হচ্ছে, আর এই বিশেষ দিনটির তাৎপর্য একেবারেই বিনষ্ট হয়ে যাচ্ছে। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, ঢাকা।